বিসিবি পরিচালক নাজমুল ইসলাম, ভাই বাংলাদেশের বর্তমানের এই পরিচালক মানে বিসিবির এই পরিচালক আজকে ভাইরাল আর ভাইরাল। মানে তার মন্তব্য যখনই আসছে সে তাকে কেউ না কেউ পেছনে ব্যাক করছে, কেউ না কেউ পেছনে সমালোচনা করছে। আগের দিন তামিম ইকবালের মতামতের সমালোচনা করেছিল, আজকে সে এমন কথা বলে ফেললো যেগুলো বেশিরভাগ বাংলাদেশিদের মনের কথা। যে বাংলাদেশের খেলোয়াড়দের পেছনে এত কোটি টাকা খরচ হচ্ছে, যে বাংলাদেশের খেলোয়াড়দের পেছনে এত কোটি টাকা বিমান ভাড়া থেকে শুরু করে সমস্ত কিছু দেওয়া হচ্ছে, তাহলে সেই বাংলাদেশের প্লেয়ারদের পারফরমেন্স কোথায়? যদি পারফরমেন্স না দেন কবু কি আপনাদের বেতন বন্ধ করে দেওয়া হচ্ছে, নাকি আপনাদের খেতে দেওয়া হচ্ছে না, নাকি আপনাদের খেলতে দেওয়া হচ্ছে না, নাকি প্লেন ভাড়া দেওয়া হচ্ছে না? সব দেওয়া হচ্ছে। তাহলে আপনারা উপযুক্ত জিনিস দিচ্ছে না কেন? এই কথাটা ঠিক কেমন মনে হচ্ছে? এই কথার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের ক্রিকেটের যারা খেলোয়াড়রা আছে তাদের যে অ্যাসোসিয়েশন সেখান থেকে একদম কমপ্লেন করেছে, একদম পুরোপুরিভাবে একেবারে গর্জে উঠেছে সবাই। যেমন তামিম ইকবালের সাথে সমস্ত খেলোয়াড়রা ছিল, তেমনই এর পেছনেও গর্জে উঠেছে। কি জানেন, বিসিবি পরিচালকের ওই নাজমুল ইসলামের যদি কালকে তাকে মানে তার যদি পদত্যাগ না হয়, তাহলে বিপিএল থেকে শুরু করে যে কোনো ম্যাচ, কোনো রকম ম্যাচ বাংলাদেশের খেলোয়াড়রা খেলবে না। বুঝতে পারছেন তাহলে কতটা চাপে পড়ে গেছে? আচ্ছা, নাজমুল ইসলাম যে কথাগুলো বলেছে সেগুলো কি সাধারণ জনগণের মনের কথা? হ্যাঁ, অবশ্যই। যা কেননা তার যে ভিডিও পোস্ট হয়েছে, তার যে লেখা পোস্ট হয়েছে, সেখানে যখন কমেন্ট বক্সে গেলাম 90% মানুষ ওই নাজমুল ইসলামের পক্ষে, 90% মানুষ। আর বাকি কিছু পরিমাণ মানুষ আছে ওই খেলোয়াড়দের পক্ষে, ওই তামিম ইকবালদের পক্ষে, ওই মেহেদী হাসানদের পক্ষে, ওই মোহাম্মদ মিঠুনের পক্ষে। আজকে ভাবুন যে এত বড় কথা, এই কথাটা কেমন হচ্ছে বলুন, কেমন হচ্ছে বলুন তো? ধরুন আমি কোনো একটা অফিসে কাজ করছি এবং অফিসে আমার সাথে আরও 10-15 জন কাজ করে। তা অফিসে আমাদের বেতন দিচ্ছে, তাই বেতন দেওয়ার পরে কাজ বাজ যেটা করা সেটা তো আমরা করছি, চেষ্টা করে যাচ্ছি, কাজ হচ্ছে কি হচ্ছে না যতটুকু সম্ভব আমাদের চেষ্টা আমরা করে যাচ্ছি, কিন্তু আশানুরূপ ফল আসলো না। তখন যে ম্যানেজার বা মালিক যে আছে সে কী বলছে জানেন, যে এই গাধাগুলোকে দিয়ে কাজ হবে না, এদের থেকে মাইনে কেটে নেওয়াই ভালো। মানে পরোক্ষে এই রকম যদি কথাবার্তা যদি বলে যে আপনি আপনার যোগ্যতায় সমস্ত কিছু করে তারপর আপনি সেই জায়গায় পৌঁছালেন, কিন্তু আপনি সেখান থেকে কোনো মানে সম্মান পাচ্ছেন না। কি পাচ্ছেন? একজন কোথা থেকে উড়ে আসে একজন ব্যক্তি যে কিনা ক্রিকেটের বোঝে না, সেই ব্যক্তি এসে বলছে যে এই খেলোয়াড়দের দিয়ে কিছু হবে না। মানে ওই গরু চাষ করা বা হাল দিয়ে গরু চাষ করা বা বলদ মাঠ চাষ করার মতো অবস্থা। যাই হোক, খেলোয়াড়দেরকে নিয়ে এইরকম বাজে মন্তব্যকারী নাজমুল ইসলামের অবশ্যই শাস্তি হওয়া উচিত বলে মনে করছে একদল বা এক কর্তৃপক্ষ। আর কিছু পরিমাণ মানুষ আছে নাজমুল ইসলামের পক্ষে। আপনি কার পক্ষে? অবশ্যই কমেন্টে আপনার মতামত জানাবেন।